হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, তোমাদের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। ওকে, 3, 4 এবং 8 নম্বরের বড় প্রশ্ন। ঠিক আছে, বড় প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। ওকে, এবং তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তোমাদের আমি প্রশ্নপত্র, দুটি প্রশ্নপত্র দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিও শেষে তোমরা একটু দেখে নেবে। ওকে, কেমন ধরনের প্রশ্নপত্র আসে। আচ্ছা, তারপরে দেখো থাকছে প্রথমে তৃতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্নগুলি রেডি করবে, দেখে নাও। আর ম্যাটার্নিক কে ছিলেন? ঠিক আছে, এই প্রশ্নটি দেখবে তোমাদের পাঠ্য বইয়ে 54 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। আরেকটি কথা, তোমরা যারা জিকে পাহাড়ি এবং ডক্টর সুভাষ বিশ্বাসের লেখকের বইটি পড়ছো, তাদের বইয়ে এই পেজ নম্বর পেয়ে যাবে। এবং তোমরা যারা অন্যান্য লেখকের বই পড়ছো, সেটা একটু তোমরা খুঁজে নেবে। ঠিক আছে, এবং শর্ট প্রশ্নের জন্য তোমরা পাঠ্য বইটি পড়বে। এবং তোমাদের আমি 20টি তোমাদের এমসিকিউ আমি সেট দিয়ে দেবো উত্তর সহ। ঠিক আছে, সেগুলি তোমরা পরীক্ষার আগে একটু দেখে যাবে ভালোভাবে, দেখবে সেখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। ওকে, আচ্ছা, তারপরে থাকছে দেখো ম্যাটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো। এটা 54 নম্বর পৃষ্ঠারে উত্তরটি দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। পেজ নম্বর দেখবে সাইডে ব্র্যাকেট করে লেখা আছে। আচ্ছা, তারপরে দেখো বিগ ফোর বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমাদের কোনো না কোনো স্কুল আসবে বলে দিলাম 2 নম্বরের জন্য। তারপরে দেখো কার্লসবার্গ ডিগ্রি কেন জারি করা হয় এবং জুলাই অর্ডিন্যান্স কি, তারপরে কার্বোনারি আন্দোলন কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে প্যারিস কমিউনিউট কি, এটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটি টিকা টাইপের কোনো না কোনো স্কুল আসার চান্স প্রবল। তারপরে থাকছে জলবেরাইন কি, 62 পৃষ্ঠারে পেয়ে যাবে উত্তর। তারপর রক্ত ও লৌহ নীতি কি, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের কোনো না কোনো স্কুল আসার চান্স প্রবল, খুবই ইম্পর্টেন্ট। তারপরে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি, দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাদের হয় 4 নম্বরের না 2 নম্বরের দেবে কোনো না কোনো স্কুলে। ঠিক আছে, আসার চান্স প্রবল। তারপর হচ্ছে ভিয়েনা নোট কি, উত্তরটি দেখে নাও, 51 পৃষ্ঠারে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে যাচ্ছে হুবাপ মেটা মোরাটোরিয়াম কি, এবং তারপর দেখো এমস টেলিগ্রাম। দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাদের টিকা আকারে দিয়ে দিতে পারে। ঠিক আছে, কোনো না কোনো স্কুলে আসার চান্স প্রবল। ওকে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এবং যে প্রশ্নগুলি হাইলাইট করে দেওয়া আছে হলুদ রঙের, সেই প্রশ্নগুলিকে তোমরা আগে রেডি করবে। ঠিক আছে, তারপরে দেখো ইয়াং ইটালি কি বা দল কি, ইয়াং ইটালি দল কি, তারপরে রিজমেন্ট কি বা এর কথার অর্থ কি। ঠিক আছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপরে থাকছে ইউরোপের রুগ্ন মানুষ কাকে কেন বলা হয়, তুরস্ককে বলা হয়, কেন বলা হয়, এটা তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে। তারপর উষ্ণজল নীতি বলতে কি বোঝো এবং বলকান সমস্যা কি, তারপর হচ্ছে মুক্তির ঘোষণাপত্র বলতে কি বোঝো, এবং কনফেডারেশন অফ দি রাইন কি, এবং মৎসিনী কে ছিলেন। ঠিক আছে, তো এই 2 নম্বরের প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো এবং শর্ট প্রশ্নের জন্য পাঠ্য বইটি ভালোভাবে খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো তৃতীয় অধ্যায় 4 এবং 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা রেডি করবে খুব তাড়াতাড়ি। প্রথমে থাকছে দেখো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য বা ভিয়েনা সম্মেলনের পটভূমি ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন আসে কি, ন্যায্য অধিকার নীতি আর ক্ষতিপূরণ নীতি। ঠিক আছে, এই দুটো খুব ভালোভাবে দেখে রাখবে, যে প্রশ্ন দিতে পারে যে ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতিগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, এইভাবে তোমাদের প্রশ্নটা দিয়ে দিতে পারে, বা ক্ষতিপূরণ নীতি দিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপরে পরবর্তী থাকছে পেজ নম্বর দেখে নাও 52 পৃষ্ঠার তোমাদের পাঠ্য বইয়ে। তারপরে থাকছে তোমার এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট 8 নম্বরের জন্য, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কোনো না কোনো আসার চান্স প্রবল, আমি বলে দিলাম। দেখো ইটালি ঐক্য আন্দোলনের ক্যাভুর গ্যারিবোল্ডি এবং মাতসিনির অবদান, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমাদের কোনো না কোনো আসার চান্স প্রবল 8 নম্বরের জন্য, বলে দিলাম। পেজ নম্বর দেখে নাও 60 পৃষ্ঠার। তারপরে থাকছে ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। পরবর্তী থাকে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপর দেখো জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক এবং তোমার বিসমার্কের অবদান আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে যে বিসমার্কের রক্তলোহ নীতি কিভাবে জার্মান ঐক্যবদ্ধ করে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই দুটি প্রশ্ন 8 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তোমাদের বি দাগের এবং জি দাগের। ঠিক আছে, এই দুটি প্রশ্ন 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখে রাখবে জুলাই বিপ্লবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর থাকছে চতুর্থ অধ্যায় 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলি রেডি করবে, দেখে নাও শিল্প বিপ্লব বলতে কী বোঝো। ঠিক আছে, এই প্রশ্নটা আসে না, তাও অনেক স্কুলে দিয়ে দেয়, তাও দেখে রাখবে। ঠিক আছে, 71 পৃষ্ঠার। আচ্ছা, তারপর দেখো ঘেঁটো কি, দেখো এই প্রশ্নটাই মোস্ট ইম্পর্টেন্ট। এদিকে তোমার বিগ ফোর আর ঘেঁটো, এই দুটি প্রশ্ন আসার চান্স প্রবল তোমাদের কোনো না কোনো স্কুলে। ঠিক আছে, খুব ভালোভাবে দেখে রাখবে, শর্ট প্রশ্ন তো দিয়ে দেয়। এবং তারপরে থাকছে ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝো, এবং মুক্তিদার নীতি কি, পিটার দি হত্যাকাণ্ড কি, রক্তাক্ত মে সপ্তাহ কি, এবং তারপরে দেখে নাও সেরাজোবের হত্যাকাণ্ড কি, এবং কার উদ্দেশ্যে বলকান লীগ গঠন করেন। তারপর উপনিবেশবাদ বলতে কী বোঝো, এবং বলকান সংকট কি, এবং ত্রিশক্তি
মৈত্রী এবং ত্রিশক্তি আতাত কি বা কাদের মধ্যে হয়েছিল, এইভাবে প্রশ্নটা লাইন চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, উত্তরটি দেখে নাও 44 পৃষ্ঠার। এবং সুয়েজ খালের দুটি গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বা উদ্দেশ্য কী ছিল সুয়েজ খালের, তারপরে কাকে কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। ঠিক আছে, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে দেখো 4 এবং তোমার 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে চতুর্থ অধ্যায়ের, দেখো ইংল্যান্ডের তোমার সর্বপ্রথম শিল্প বিপ্লব গড়ে ওঠার কারণ ও ফলাফল আলোচনা করো, 72 নম্বর পৃষ্ঠারে পেয়ে যাবে। ঠিক আছে, জিকে পাহাড়ি এবং ডক্টর সুভাষ বিশ্বাস লেখকের বইয়ে। ওকে, আচ্ছা, তারপরে থাকছে দেখো আরও কিছু প্রশ্ন দেখো 2 নম্বরের, যেমন জাস্টিস আন্দোলন কি এবং শ্রম বিভাজন নীতি কি, ইংল্যান্ডকে কেন বিশ্ব কারখানা বলা হয়, তারপরে নব্য সাম্রাজ্যবাদ কি, এবং তারপরে চীনা তরমুজের খণ্ডীকরণ কি। ওকে, তো এগুলি তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে 2 নম্বরের জন্য। এবং 8 নম্বরের দেখো নেক্সট কিছু প্রশ্ন 4 এবং তোমার 8 নম্বরে দেখো প্রথম বিশ্বযুদ্ধের রাজনৈতিক অর্থনৈতিক কারণ তোমার ফলাফল আলোচনা করো। এবং তারপরে দেখে রাখবে যে কার্লসমার্ক এবং ফেডারিক এঙ্গেলের এর সমাজতান্ত্রিক চিন্তাধারা ব্যাখ্যা করো, তোমার 69 পৃষ্ঠারে 79 পৃষ্ঠারে পেয়ে যাবে। তারপরে দেখো ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ব্যাখ্যা করো, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, দেখে নাও, এই যে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো শিল্প বিপ্লবের নারীদের ভূমিকা ব্যাখ্যা করো, এগুলি হচ্ছে তোমার 4 এবং 8 নম্বরে বড় প্রশ্ন। তারপরে দেখে রাখবে উপনিবেশিক এবং প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবাদের সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ের বড় প্রশ্ন। তারপরে দেখো তোমার পঞ্চম অধ্যায়ের 2 নম্বরের প্রশ্নগুলি দেখো। প্রথমে থাকছে দেখো তোমার দেখে নাও ভাইমার প্রজাতন্ত্র কি, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, উত্তরটি তোমরা তোমাদের পাঠ্য বই 110 পেজে পেয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট। এবং রক্তাক্ত রবিবার কি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে জারতন্ত্র বলতে কি বোঝো। ওকে, তো যে 2 নম্বরের প্রশ্নগুলি দিচ্ছি দেখো এর মধ্যেই তোমরা কমন পাবে, তোমাদের স্কুলে আমি বলে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে দেখো হেরেনভক তথ্য কি এবং ফ্যাসিবাদ প্রথা কি এবং এদের মূল কথা কি। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, উত্তরটি তোমাদের পাঠ্য বই 110 পেজ থেকে 11 পেজে পেয়ে যাবে। তারপরে দেখে রাখবে এপ্রিল থিসিস কি, এই প্রশ্নটি টিকা টাইপের আসতে পারে তোমাদের কোনো না কোনো স্কুলে, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী দেখে রাখবে কাদের মধ্যে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখে রাখবে ভাই সন্ধির শর্তগুলি লেখো বা 3টি শর্ত লেখো, এই প্রশ্নটা হয় তোমাদের 4 নম্বরে, নয় তোমাদের 2 নম্বরে আসার চান্স প্রবল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তরটি তোমাদের পাঠ্য বই 109 পেজে পেয়ে যাবে। ওকে, তারপর দেখো রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তির টিকা লেখো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এইভাবে প্রশ্নটা দিয়ে দিতে পারে। তারপরে 14 দফা নীতি কি, মোস্ট ইম্পর্টেন্ট, 103 পেজে তোমাদের পাঠ্য বইয়ে উত্তরটি পেয়ে যাবে। তারপরে দেখবে কালো বৃহস্পতিবার কি, ঠিক আছে, উত্তরটি তোমাদের পাঠ্য বই 106 পেজ। ঠিক আছে, তো তোমরা এই যে 2 নম্বরের প্রশ্নগুলি বলছি এগুলিই তোমরা রেডি করো, দেখবে এখান থেকেই তোমরা কমন পাবে, বলে দিলাম। তারপর এনইপি বা নতুন অর্থনীতি কি, মোস্ট ইম্পর্টেন্ট, উত্তর 100 পেজে লেখা আছে। তারপর উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো এবং ফ্যাসিবাদ বলতে কী বোঝো, এর আগে আমি তোমাদের এটা বলেছি প্রশ্নটি। তারপরে অর্থনৈতিক মহানন্দ কি, ঠিক আছে, মহামন্দা কি। ওকে, তারপর আরও কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখো কাকে কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং নারদিক আন্দোলন কি এবং মরক্কো সংকট কি, এবং তারপরে পোলিশ করিডর কি, এবং ভাইস সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয়। ঠিক আছে, এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়ের বা শেষ অধ্যায়ের 2 নম্বরের প্রশ্ন। এবং তোমরা 4 এবং 8 নম্বরের বড় প্রশ্নগুলি একটু দেখে নাও। দেখো প্রথমে থাকছে রুশ এবং বলশেভিক বিপ্লবের প্রভাব ও কারণ আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপট কারণ ও ফলাফল আলোচনা করো। এবং লেনিনের নতুন অর্থনৈতিক নীতি বলতে কী বোঝো, এই নীতির কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং জার্মানি হিটলারের নেতৃত্বে নাৎসিতবাদ এবং ফ্যাসিবাদের উত্থানের পটভূমি, মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কোনো না কোনো স্কুল আসার চান্স প্রবল। ওকে, দেখে রাখবে। এবং উড্রো উইলসনের 14 দফা নীতির শর্তগুলি কী ছিল। এবং তারপরে দেখে রাখবে 1929 সালের অর্থনৈতিক মহানন্দার কারণ, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে দেখে রাখবে প্রথম বিশ্বযুদ্ধের জার্মানির পরাজয়ের কারণগুলি ব্যাখ্যা করো। ওকে, এই ছিল তোমাদের অধ্যায়ভিত্তিক সাজেশান। এবং তোমাদের প্রশ্নপত্রটি একটু দেখে নাও কেমন ধরনের প্রশ্নপত্র আসে, তোমাদের কাছে আমি তুলে দিচ্ছি। দেখো 2023-এর একটি প্রশ্নপত্র দেখো, তোমরা অ্যান্সারগুলি নিজেরাই করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, তো দেখে নাও। প্রথমে তোমাদের 8টি তোমার এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে,
খুব ভালোভাবে তোমরা একটু দেখে নাও। দেখে নাও তোমাদের লং কোশ্চেনগুলি একটু দেখো দেখো প্রশ্নের। ওকে, আচ্ছা তারপরে এবং 2022-এর কোশ্চেনটি একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, নেক্সট দেখো দেওয়া আছে, তোমরা একটু উত্তরগুলি খুব ভালোভাবে দেখে নাও। প্রথমে তোমার 8টি এমসিকিউ দেওয়া আছে এবং তারপরে দেখো 2-এর দাগের এক কথায় উত্তর দাও এবং ব্যাখ্যা টাইপের প্রশ্ন দেওয়া আছে, ব্যাখ্যামূলক। তারপরে 2 নম্বরের প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। ওকে, আচ্ছা তারপরে দেখো 4 নম্বরের বড় প্রশ্ন এবং তোমার 8 নম্বরের লং কোশ্চেন। ঠিক আছে, এই ছিল তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সাজেশান এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।